মধ্যপ্রাচ্যে আবারও জ্বলতে শুরু করেছে আগুন। ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কেঁপে উঠছে ইয়েমেনের একাধিক বন্দরনগরী। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরপরই ভয়াবহ এই হামলার পেছনে আসল উদ্দেশ্য কি? মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কি তাহলে এবার নতুন রূপ নিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা ও আস সালিফ বন্দরে ভয়াবহ এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ১৬ মে চালানো এই হামলায় বন্দরের অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ভয়াবহ এই হামলার কারণ হিসেবে হুতি বাহিনীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব উল্লেখ করেছে দেশটি। IDF এর বিবৃতি অনুযায়ী ইসরায়েলি বিমান বাহিনীর অন্তত ১৫টি যুদ্ধ বিমান একযোগে এই অভিযানে অংশ নেয়। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই হামলায় প্রায় ৩৫টি বোমা ফেলা হয় ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত ২টি বন্দরে। এই অভিযানে ইসরায়েলি গোয়েন্দা বিমান ও রিফিউলারও অংশ নেয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই বন্দরগুলো ইরান থেকে অস্ত্র আনা নেওয়ার ঘাঁটি এবং সন্ত্রাসী কার্যক্রমের কেন্দ্র ছিল। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আব্দুল মালিক আল হুতিকেও তারা খুঁজে বের করে ধ্বংস করবে, যেমন তারা হামাস ও হিজবুল্লাহ নেতাদের উপর হামলা চালিয়েছিল। হুতিরা যদি আবারও পাল্টা হামলা চালায় তাহলে ভয়াবহ মূল্য দিতে হবে। অন্যদিকে এই হামলার আগে হুতি বাহিনী ৬ মের পর থেকে ইসরায়েলের দিকে আনুমানিক ৭টি ক্ষেপণাস্ত্র ও ২টি ড্রোন নিক্ষেপ করেছে। সবশেষ ১৫ মে রাতেও হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলে যেয়ে পড়ে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। হুতিদের হামলার পাল্টা জবাব দিতেই ভয়াবহ এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, ইয়েমেনের বন্দরের ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক যে তা মেরামত করতে হুতিদের অন্তত ১ মাস লেগে যাবে। এছাড়া এই হামলার জন্য ৮০ মিটারের বেশি দৈর্ঘ্যের কোনো জাহাজ এই ২ বন্দরে আপাতত নোঙর করতে পারবে না। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই হামলা মাত্র শুরু। হুতিদের সক্ষমতা একে একে ধ্বংস করা হবে। ইসরায়েলের বিরুদ্ধে কেউ সন্ত্রাস চালাতে এলে সেটির উপযুক্ত জবাব দেয়া হবে। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইয়েমেনের বন্দরের এই হামলা শুধু হুতিদের অস্ত্র সরবরাহ বন্ধ করতেই নয়, বরং তাদের আর্থিক ও কৌশলগত ক্ষমতাকেও দুর্বল করতে বড় ভূমিকা রাখবে। আর ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পরপরই এই হামলা স্পষ্ট করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হুতিদের বিরুদ্ধে আরও সমন্বিত অভিযানের পথে হাঁটছে। ইস্তিয়াক হোসেন, ATN নিউজ।